সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে উচ্চারণের আরেকটি দিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি এটিও আপনাদের ভালো লাগবে। ক্ষীয় বর্ণটির সাথে আপনারা সবাই পরিচিত আছেন। ক্ষীয় হচ্ছে ক এবং মূর্ধন্য ষয়ের সংযুক্ত রূপ, এটাই হচ্ছে ক্ষীয়। সংস্কৃত ভাষায় যখন ক্ষীয় বর্ণটি ব্যবহৃত হয় তখন তার উচ্চারণ হয় ক এবং মূর্ধন্য ষয়ের সংযুক্ত রূপ। যেমন দক্ষ, এই শব্দটির সংস্কৃত ভাষায় উচ্চারণ হয় দক্ষ। তারপরে হচ্ছে যক্ষ, এই শব্দটির সংস্কৃত ভাষায় উচ্চারণ হয় ইয়ক্ষ। তারপরে আছে আরেকটি শব্দ, সেটি হচ্ছে পক্ষ, এই শব্দটির সংস্কৃত ভাষায় উচ্চারণ হয় পক্ষ ইত্যাদি। কিন্তু আমাদের বাংলা ভাষায় যখন ক্ষীয় ব্যবহৃত হয় তখন অন্যরকম উচ্চারণ হয়। যদি শব্দের বা পদের প্রথমে ব্যবহৃত হয় তাহলে এটি পরিষ্কার ক্ষয়ের মতো উচ্চারিত হয়, কিন্তু যদি মধ্যে বা শেষে ব্যবহৃত হয় তাহলে পরে এটির উচ্চারণ হয় ক খ এর সম্মিলিত উচ্চারণ, সেটা আমি কিছু শব্দের কথা বলছি, তাহলে আপনাদের কাছে সেটা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন ক্ষত, ক্ষীয় দিয়ে লিখছি, প্রথমেই ক্ষীয় আছে, উচ্চারণ হচ্ছে ক্ষয়ের মতো, ক্ষত। তারপরে হচ্ছে ক্ষুদিত, এটিও ক্ষীয় দিয়ে লিখেছি আমরা, প্রথমেই ক্ষীয় কিন্তু উচ্চারণ হচ্ছে ক্ষয়ের মতো। তারপরে হচ্ছে আপনার ক্ষান্ত, প্রথমেই ক্ষীয় আছে, উচ্চারণ হচ্ছে ক্ষয়ের মতো। এবারে বলবো, যদি এই ক্ষীয়টি পদের বা শব্দের মধ্যে বা শেষে ব্যবহৃত হয় তাহলে তার উচ্চারণ হবে ক খ এর সম্মিলিত উচ্চারণ, যেরকম সেরকম উচ্চারণ হবে। আমি কিছু শব্দ বলছি, যেমন ধরুন দক্ষ, এখানে ক্ষীয়টা শেষে ব্যবহৃত হয়েছে, উচ্চারণ হচ্ছে ক খ এর মতো। তারপরে হচ্ছে আপনার যক্ষ, এখানেও ক্ষীয় শেষে ব্যবহৃত হয়েছে, ক খ এর মতো উচ্চারিত হচ্ছে। রক্ষা, একই নিয়ম। তারপরে আছে পরীক্ষা, অক্ষয়। তারপরে বুভুক্ষা, বুভুক্ষা, এই শব্দটিরও উচ্চারণ হচ্ছে ক খ এর মতো। অক্ষাংশ, পক্ষান্তরে। পাক্ষিক, এখানে মধ্যে, ক্ষীয়টা মধ্যে আছে, উচ্চারণ হচ্ছে ক খ এর মতো। এইসব শব্দে আমরা দেখতে পাচ্ছি যে যদি মধ্যে বা অন্তে বা শেষে ক্ষীয় ব্যবহৃত হয় তাহলে তার উচ্চারণ হয় ক খ এর সম্মিলিত উচ্চারণ, যেরকম সেরকম। আশা করছি আপনারা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, পরম সুখে থাকুন। খোদা হাফেজ।